মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আকাশ ভাঙা কান্না, পোড়া শরীর আর আতঙ্কে দৌড়াদৌড়ি, এমন দৃশ্য হয়তো কোনো মা, কোনো বাবা কিংবা কোনো শিক্ষক কোনোদিন ভুলে যেতে পারবেন না। এই দুর্ঘটনা শুধু একটি স্কুল নয়, কাঁপিয়ে দিয়েছে পুরো জাতিকে। বিনোদন জগতও তার ব্যতিক্রম নয়। প্রথম প্রতিক্রিয়া আসে জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমার কাছ থেকে। নিজের মেয়ের কথা মনে করে একেবারে ভেঙে পড়েন তিনি। ওমাইজাও তো মাইলস্টোনে পড়তে পারত, সেদিন ওখানে থাকতো যদি, আমি কিভাবে নিজেকে সামলাতাম। তিনি আরও বলেন, পোড়া শরীর দৌড়াচ্ছে আর মানুষ ভিডিও করছে, এদের মানুষ বলতে নারাজ আমি। যারা এই দুঃসময়ে রিক্সা ভাড়া বাড়িয়ে দেয়, পানির দাম বাড়ায়, তারা মানুষ নয়। পূর্ণিমা 3 দিন ধরে ফেসবুকও ব্যবহার করেননি। নিজের ভাষায়, ভিডিওগুলো দেখলে আমার অন্তর কেঁপে ওঠে। ব্যান্ড তারকা নগরবাউল জেমস এক হৃদয়স্পর্শী বার্তায় বলেন, এই কষ্ট কোনো ভাষায় প্রকাশ করা যায় না। আমরা যারা সমাজের সামনে কথা বলি, তাদের দায়িত্ব এখন সবচেয়ে বেশি। আমার পরবর্তী কনসার্টের আয়ের একটি অংশ আমি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় দান করব। নতুন প্রজন্মের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ তার ইনস্টাগ্রামে একটি কালো ব্যাকগ্রাউন্ডে লিখেছেন, আজ আমরা থমকে গেছি, এমন ঘটনা যেন আর না ঘটে, আমরা সবাই দায়ী। অভিনেত্রী মিম লিখেছেন, শিশুদের এমন মৃত্যু মেনে নেওয়া যায় না, আমাদের বিবেক জেগে উঠুক। চলচ্চিত্র অভিনেত্রী মাহিয়া মাহি বলেন, সব শিশুর মা এখন কাঁদছেন, আমি একজন মা হয়ে শুধু কাঁদতেই পারছি। অন্যদিকে চঞ্চল চৌধুরী বলেন, রানওয়ের এত কাছে স্কুল বানানোর অনুমতি কে দেয়? এই প্রশ্ন আমাদের সবাইকে তাড়া করবে। এই দুর্ঘটনা যেন শুধুই একটি দুর্ঘটনা না হয়ে থেকে না যায়, এ মৃত্যু যেন শুধুই সংখ্যা হয়ে না যায়। বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের মানুষরা বারবার বলছেন, সময় এসেছে জবাবদিহির, সময় এসেছে সিস্টেম বদলের। আপনারাও এগিয়ে আসুন, কণ্ঠ তুলুন অন্যায়ের বিরুদ্ধে, কারণ এই শিশুগুলো আমাদের ভবিষ্যৎ ছিল। মাইলস্টোন ট্র্যাজেডি কেবল একদিনের শোক নয়, এটি এক জাতির আত্মজিজ্ঞাসা। তারকাদের এই আবেগ, এই ক্ষোভ আর এই প্রশ্ন যেন আমাদের জাগিয়ে তোলে নতুন ভোরের আশায়।